জয় গুরু। ধর্মের জীবন মেরু আইডিয়াল ছেড়ে আইডিয়া ভজলে না হয়ে মানুষ হবে গরু সর্বদেবময় গুরু গুরুই তো ধর্মের জীবন মেরু আইডিয়াল ছেড়ে আইডিয়া ভজলে না হয়ে মানুষ হবে গরু জীবনের পথগুলো একটি বাধা হয়ে
राधा
নিমাই শাহ। जय गुरु बोले चलो देवघरे, जय गुरु बोले चलो देवघरे। अरे पतित पावन मधुसूदन, अरे पतित पावन मधुसूदन सदा के लीला करे। जय गुरु बोले चलो देवघरे, जय गुरु बोले चलो देवघरे। तुम्हें ठीक रखिया जन जन पर होशने छाय मंत्र साधन। तुम्हें ठीक रखिया जन जन पर होशने छाय मंत्र साधन। तबे दूर होए बेरी पूछाजन, तबे दूर होए बेरी पूछाजन থাকবে সুখের সংসারে। জয় গুরু বলে চলো দেবঘরে, जय गुरु बोले चलो देवघरे, जय गुरु बोले चलो देवघरे। इष्टभीति दीक्षा जेजन नामे शरीर मन, अंतरेते थाकले भक्ति पावे नारायण। इष्टभीति दीक्षा जेजन नामे शरीर मन, अंतरेते थाकले भक्ति पावे नारायण। ओ मन पावे नारायण। भव नदी पेते पारे पर जेते हरे गुरु बारे। भव नदी पेते पारे पर जेते हरे गुरु बारे। रे घाटे एसे ताड़ाताड़ी, আবার ঘাটে এসে তাড়াতাড়ি ভাষাও যে নাও জোয়ারে। জয় গুরু বলে চলো দেবঘরে, জয় গুরু বলে চলো দেবঘরে, জয় গুরু বলে চলো দেবঘরে। ভয়কে তোমার আধার রাখে দয়াল ঠাকুর থাকলে সাথে। ভয়কে তোমার আধার রাখে দয়াল ঠাকুর থাকলে সাথে। দাঁড়িয়ে থেকে পার ঘাটাতে, আবার দাঁড়িয়ে থেকে পার ঘাটাতে পার করে দেয় সবারই। জয় গুরু বলে চলো দেবঘরে, জয় গুরু বলে চলো দেবঘরে, जय गुरु बोले चलो देवघरे, जय गुरु बोले चलो देवघरे, जय गुरु बोले चलो देवघरे। তুমি যুগে যুগে যেমন এসেছিলে প্রভু, তেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো।
যুগে যুগে যেমনি এসেছিলে প্রভু তেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো। তেমন করিয়া ভালোবাসা দিয়া, তেমন করিয়া ভালোবাসা দিয়া, মন প্রাণ কেড়ে নিয়েছো গো দয়াল, তেমনি আবার এসেছো। যুগে যুগে যেমনি যেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো। যশোমতি সতী কৌশল্যার কোলে যেমন করিয়া খেলা খেলেছিলে, যশোমতি সতী কৌশল্যার কোলে যেমন করিয়া খেলা খেলেছিলে, তেমনি আবার মা মনমোহিনীর কোলে, তেমনি আবার মা মনমোহিনীর কোলে অনুকূল হয়ে এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো। যুগে যুগে যেমনি এসেছিলে তেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো। সঙ্গে নিয়ে যত ভক্ত পার্শ্বদগণ করেছ প্রেমের মধুর বৃন্দাবন, যত ভক্ত পার্শ্বদগণ করেছ প্রেমের মধুর বৃন্দাবন, নামের প্লাবনে কত মোরা গানে, প্রেমের তুফান তুলেছ গো দয়াল, তেমনি আবার এসেছো। যুগে যেমনি এসেছিলে প্রভু তেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো। এবার খেলেছ অপরূপ খেলা, এনেছ পারের অভিনব ভেলা, এবার খেলেছ অপরূপ খেলা, অপরূপ খেলা যজন যজনার ইষ্ট ভীতি, যজনি যজনার ইষ্ট ভীতি, মুক্তির উপায় বলেছ গো দয়াল, তেমনি আবার এসেছো। যুগে যুগে যেমনি এসেছিলে প্রভু, তেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো। তেমন করিয়া ভালোবাসা দিয়া, তেমন করিয়া ভালোবাসা দিয়া, তেমন করিয়া ভালোবাসা দিয়া, তেমন করিয়া ভালোবাসা দিয়া, প্রেমের তুফান তুলেছ গো দয়াল, তেমনি আবার এসেছো। যুগে যুগে যেমন এসেছিলে প্রভু, তেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো গো দয়াল, তেমনি আবার এসেছো।
ভগতের চিরগতি নিখিলের তুমি পতি, দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার। জয় গুরু বলে নাকি বারবার, জয় গুরু বলে নাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। অগতির চিরগতি নিখিলের তুমি পতি, অগতির চিরগতি নিখিলের তুমি পতি, দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। তুমি ছাড়া কে বাকারে করুণা করিতে পারে, তুমি ছাড়া কে বাকারে করুণা করিতে পারে, প্রেমবাণী পাপ তাপ নাকিত সবার। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। শোনো অমৃত কথা দূর করে সব ব্যথা, শোনো অমৃত কথা দূর করে সব ব্যথা, দান করে ভালোবেসে সত্যি সদাচার। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। নামে অমৃত দানে অস্থি বিধি দাও এনে, নামে অমৃত দানে অস্থি বিধি দাও এনে, রিপু জয় বিতরণ করো সবার। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। প্রভৃতি জাল ছিঁড়ে আনন্দ দিয়েছ ভরে, প্রভৃতি জাল ছিঁড়ে আনন্দ দিয়েছ ভরে, মহাজীবনের পাশে নিয়ে অনিবার। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। সংশয় লাজ ভয় নিঃশেষে হোক ক্ষয়, সংশয় লাজ ভয় নিঃশেষে হোক ক্ষয়, চিরদিন দিও দাসে সেবায় অধিকার। জয় গুরু বলে ডাকি বারবার, 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 জয় গুরু বলে ডাকি বারবার। নালে দাঁড়িয়ে করলে এসে যাই যা এসে দেখো হ্যাঁ ওটা থাকো ওটা ছুটে দাও ওটা খুলে দাও এটা খুলে দাও এটা তোমার এই আমনি দশম যা সেটিং না অসুবিধা হবে থাকতা
জয় গুরু। মানবী জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধরনা। মানব জনম ভাবে আর সময় থাকিতে সদ্গুরু ধারণা। মানবী জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধরনা। মানব জনম ভাবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। পাবনা যে নাই জন্ম দিলে ঠাকুর অনুকূল, সাধনা মেরে মন্ত্র দিলে ভাগলে জীবের ভুল। পাবনা যে নাই জন্ম দিলে ঠাকুর অনুকূল, সাধনা মেরে মন্ত্র দিলে ভাগলে জীবের ভুল। কেউ তারে চিনতে পারে, কেউ চিনতে পারে না। কেউ তারে চিনতে পারে, কেউ চিনতে পারে না। মানব জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। মোহন গোসাই দাস আবার এসে হবে, প্রভু আবার এসে হবে। কৃষ্ণ মোহন গোসাই দাস আবার এলে ভাবে, তোমরা এলে বহু আসতে হবে আবার। কিশোর মোহন গোসাই দাস আবার এসে হবে, তুমি প্রভু আবার আসতে হবে। কৃষ্ণ মোহন গোসাই দাস আবার এলে ভাবে, তুমি বহু এলে আবার আসতে হবে আবার। জগাই মাথায় না থাকিলে নিমাই কেহ চিন্ত না, জগাই মাথায় না থাকিলে নিমাই কেহ চিন্ত না। জগাই মাথায় না থাকিলে নিমাই কেহ চিন্ত না। জগাই মাথায় না থাকিলে নিমাই কেহ চিন্ত না। মানব জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। মানব আবার এসে বানা করে দাস, জন্ম দিলেন ভবের সংশোধন। কংসরা দয়া বলতে বান কারাগার, সেই কারাতে জন্ম দিলে ভবের কর্ণধার। কংসরা দয়া বলতে বান কারাগার, সেই কারাতে জন্ম দিলে ভবের কর্ণধার। ভক্তের ডাকে শ্রী ভগবান না এসে পারে না। ভক্তের ডাকে শ্রী ভগবান না এসে পারে না। মানব জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। মানব জনম ভাবে আর হবে না, মানব জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। জনম ভাবে আর হবে ওই মানব জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। জনম ভাবে আর হবে না, মানব জনম ভবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু
গুরুদার না মানব জনম হবে আর হবে না সময় থাকলে জানি গুরুদার না জয় গুরু। यादित्यं वरदं वर्तते ज्ञानमय विन्दाते अमृतम् सदानुकूल रूपाय तस्मै श्री गुरुभे नमः। नमो गुरुभे नमः, नमो गुरुभे नमः। উপস্থিত ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্টপ্রাণ গুরুভাতা কল্যাণময় মাতৃমণ্ডলী, প্রত্যেকে আমার আনন্দিত জয় গুরু। আজ বালিঘাট শ্রদ্ধেয় কি নাম ধীরেন মণ্ডল মহাশয়ের গৃহে পরম দয়ালের সৎসঙ্গ গুণগান গুণকীর্তনের তিনি আয়োজন করেছেন। তিনি যে উদ্দেশ্যে আয়োজন করুক না কেন, পরম দয়াল যেন তার ইষ্টচ্ছল জীবন এবং সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রদান করে থাকে এবং তিনি যেন পারিপার্শ্বিক পরিজন পরিবর্গকে নিয়ে খুব সুন্দরভাবে ইষ্টময় জীবনে অতিবাহিত হতে পারে, এই কামনা রইল ঠাকুরের কাছে। তা এতক্ষণ আমরা প্রভুর যে গুণগান গুণকীর্তন, সেই গুণকীর্তনের মধ্যেই ছিলাম। তারই বিভিন্ন পদকর্তায় যে পদ লিখেছেন তারই সঙ্গীত আমরা শুনলাম। প্রতিটা শিল্পী তুলে ধরলেন পরম দয়ালের সেই গুণকীর্তন। ইষ্ট প্রসঙ্গ, সেই ইষ্টের প্রসঙ্গে বলা আমাদের মতন সাধারণ মানবের কম্ব নয়। আমরা গঙ্গা জলে গঙ্গায় পুজো করি, আমাদের হাল এরকম। পূর্ববর্তী যে শিল্পী গানটি করলেন, কত সুন্দর সে গান, যে গুরুর চরণ না ধরলে, গুরুর আশ্রয় না করলে আমাদের মানব জীবন কিন্তু সার্থক হবে না। তাই তিনি বললেন, তুমি সৎগুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। উন্নয়ন বলতে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়ে গেলেই সেই উন্নয়ন নয়। ওটা পার্থিব জগতের, ওটা বাঁচতে গেলে বাড়তে গেলে যেগুলো প্রয়োজন সংসার জীবনে, সেইটুকুই দরকার। উন্নয়ন বলতে তার পথে আমাদেরকে ধাবিত হতে হবে, তার নির্দেশিত পথ আমাদেরকে বেছে নিতে হবে। তিনি আমার জীবনের মানে ওই নদীতে যেমন পাশ দিয়ে বয়ে যাচ্ছে গোবরা নদী, এই নদীতে নৌকা আছে। তো এই নৌকায় করে যদি কোনো ব্যক্তি এই পার থেকে ওই পারে যেতে চায়, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু ওই নৌকাতে চেপে বসলে কিন্তু সে যেতে পারবে না। নৌকার চালককে দরকার, ও সেই চালক তাকে নৌকাটি চালিয়ে ওই পারে নিয়ে যাবে, তাকে মাঝি বলা হয়।
তাই আমার জীবনের কাণ্ডারি রূপে তাকে যদি বসাতে পারি, তিনি হচ্ছেন সেই পরম কাণ্ডারি। তাই আমাদেরকে তিনি তার কথা বলতে গেলে সর্বোপরি তার যে বিধান বিধি নিয়মাবলী দিয়েছেন সেইগুলোই বলা লাগে। সেগুলো হচ্ছে সেই পঞ্চবিধান, যার উপর আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি। 5টা পিলার, সেই 5টা পিলার হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী আর সদাচার। যজন আর যাজন হচ্ছে এমন একটা জিনিস যে মানে মানব জীবনের দুটি চাকা। যজন ছাড়া যাজন হয় না, আর যাজন ছাড়া যজন হয় না। দুধ মানে ছাড়া মাখন, যে একটা বিষয় কথা আছে, ক্ষীর ছাড়া মাখন। হ্যাঁ, ঘোষরা ভালো বলতে পারবে বিষয়টা। তো এই হচ্ছে বিষয়। তো তেমনি মতন আমার জীবনে আমি কতটা যাজিত হয়েছি, মানে আমি তার বিষয়ে কত দূর আয়ত্ত করেছি, আমি কি তাকে নিয়ে কিরকম ভাবে চলছি, আমি তাকে গ্রহণ করে কি পেয়েছি, এটাই হচ্ছে যজন। আর যাজন হচ্ছে আমি যা পেলাম তাকে গ্রহণ করে আমি যদি কিছু করি তবে তো অবশ্যই পাবই। আমি পেয়েছি বলে আমি তার কাছ থেকে কিছু না পেয়ে কেউ কিন্তু মানে ওই অফিস থেকে আমি 5:30টায় বাড়ি এসে আবার মোটর বাইক ছুটিয়ে এই বালুরঘাটে ধীরেন্দ্রনাথ মন্ডলের বাড়ি ছুটে আসতাম না। আমি কিছু পেয়েছি তার দৌলতে, তাই তাকে ছাড়া আমি থাকতে পারি না। বিষয়ের যেমন বিষয়ের উপরে টান থাকে, মায়ের যেমন তার সন্তানের প্রতি টান থাকে, আর সতী নারীর যেমন তার পতির উপরে টান থাকে, এই 3 টান যদি আপনার মধ্যে উৎপন্ন হয়ে যায়, 3 টান টান যদি এক টানে পরিণত করতে পারেন, তাহলে তাকে ভালোবাসতে পারবেন। আর ভালোবাসলেই ওই লালবাগ থেকে বালুরঘাট পর্যন্ত ওই অফিস থেকে বাড়ি এসে একটু বিশ্রাম না করে আবার হন্তদন্ত হয়ে কোন রকমে নিজেকে সৎসঙ্গে যাওয়ার মতন প্রস্তুতি করে ছুটে বাইক ছুটিয়ে চলে আসতে পারো। এই হচ্ছে দয়া। তাকে ধরে চলা যে কত মজা, যে তাকে ধরেছে আর ওই যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার ঠিক মতন পালন করেছে, সেই একমাত্র বুঝতে পারবে যে তিনি কি। সেই কাণ্ডারির মতন তিনি আমার জীবনে বসে আছেন, তিনি আমাকে বাইয়ে নিচ্ছেন দয়া করে। আর ইষ্টভীতি আমি ঠিক মতন পালন করি তো না, ওই 30 দিনের দিন ওই নম নম করে পাঠিয়ে দিলাম, যেমন ইচ্ছা হলো তেমন। বলে জীবন যদি যাই রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। আবার বলছে যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। আনে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি কিন্তু বলেননি ইষ্টভীতি করলে আপনার মঙ্গল হতেও পারে, না হতেও পারে। ঠাকুর কিন্তু তা বলেননি। তিনি বলেছেন যে মানে যতই আসুক আপদ বিপদ, যেমন প্রাণ, ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। দরিদ্র আর দুর্বিপাকে, মুক্তি যদি পেতে চাস, নিষ্ঠা ভরে কি নিত্য পালিশ,
কাটবে পাশ। তাই এই হচ্ছে বিষয় যে ইষ্ট যজন যাজন ইষ্টভীতি আর সস্তয়নী সদাচার এইভাবে আমাদেরকে পরিপালন করতে হবে, তবে তার মঙ্গল আমরা পাব। তিনি আমাদেরকে সেই নিজে হাতে ধরে তিনি নিয়ে বেড়াবেন। তো যাই হোক, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর রাতচরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। परम दयाल परम प्रेम ईश्वर शिशि ठाकुर, परम आद्या जगत जननी शिशि वर्मा, परम पूज्यपाद शिशि बर्दा, परम पूज्यपाद श्री आचार्य देव प्रत्येक चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आज के आमार बालुरघाटे धीरेन मंडलदार बासभवनत जे सत्संगेर आयोजन करेছেন, ठाकुरेर रातुल चरणे तार पारिवारिक पारिपार्श्विक सकलेर मंगल कामना करी। आज के सत्संगे उपस्थित परम श्रद्धार ऋत्विक देवता विनय हाजरादा, ठाकुरेर अन्यान्य पवित्र पांजाधारी कर्मी दादागण, इष्टप्राण दादा मा, यथायोग्य स्थाने प्रणाम भालोबासा जयगुरु जानाई। আমার আগের দাদা ইষ্ট প্রসঙ্গে সুন্দর সুন্দর কথা বললেন, আপনারা শুনলেন। ইষ্টভীতি কেন করতে হয়, দীক্ষা কেন নিতে হয়, দীক্ষা করলে কি হয়, এইগুলো আপনারা শুনলেন। মানব জীবন সার্থক করতে গেলে দীক্ষা ছাড়া কোনো রাস্তাই নাই। আমাদের দীক্ষা প্রত্যেকেরই প্রয়োজন। দীক্ষা ছাড়া মানব জীবন বৃথা হয়ে যাবে। আমরা যতই লেখাপড়া করি, যতই টাকা পয়সা অর্জন করি, যাই করি, কিন্তু ভগবানের যদি নাম কীর্তন তার সঙ্গে আমরা যুক্ত না হই, তাহলে আমাদের জীবনের কোনো মূল্য কিন্তু নাই। এটা আমরা জানি, সবাই জানি। আজকাল তো ধর্মালোচনা অনেক বেড়ে গেছে আগের থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন এত কিছু শুনতাম না। হ্যাঁ, এখন দেখছি প্রত্যেকটা গ্রামে নামযজ্ঞ হয়, আরো অনেক কিছু কীর্তন ভজন অনেক কিছু হয়। তার মানে বেড়েছে, চর্চাটা বেড়েছে, কিন্তু মানুষের উন্নতি সাধন হয়তো সেই হিসাবে হচ্ছে না। যদিও আমি এই এলাকার ব্যাপারে আমার অত জানা নাই। আমি যখন আমি আসলে থাকি আসামে, তো 40 বছর হয়েছে ওই দিকেই থাকি মোটামুটি। চাকরি করতে গিয়েছিলাম একদিন ওইদিকে পাহাড়ের দিকে, চাকরি শেষের পরেও ঠাকুরের দয়ায় এক মন্দিরেই আমি থাকি সেখানে। সেই জন্য এই পরিবেশের সঙ্গে আমার অত জানা নাই। তাতে এইটুক বুঝেছি যে আগে নাকি অনেক কিছু হতো। আগে মানুষ অনেক সৎসঙ্গ করত, অনেক নাম কীর্তন করত, অনেক কিছু করত। এখন আর কোথাও নাই। এখানে দৌলতাবাজারের মানুষ আছে, দৌলতাবাজার গিয়েও সেই কথা আমরা শুনেছি। তেঁতুলিয়ার এখানে মানুষ নাই, কিন্তু তেঁতুলিয়ার মানুষের সঙ্গে উঠা বসা করে এটা জানতে পেরেছি। তো তাহলে আমরা এত কিছু করছি, কিন্তু আমাদের উন্নতি বা কোথায় হলো? এই যে এইখানে যে সৎসঙ্গ, এখানে আরো মানুষের আসা উচিত ছিল। সৎসঙ্গ মানে কি? সতে অবস্থান করা। আর যেখানে সতে অবস্থান করি সেখানে ভগবান থাকেন। এখানে আজকে ঠাকুর নিজে উপস্থিত আছেন, কিন্তু তাহলে আমাদের কোনো বিশ্বাসই তৈরি হলো না ঠাকুরকে নিয়ে। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম, কি করলাম? দীক্ষা তো নিয়েছি, দীক্ষা নিলে জয়গুরু দিলাম, এতে হয়ে গেল? স্তুতির ব্যাপারে এখন যারা এই যে ডিপি ওয়ার্কস একটা ব্যাপার বর্তমান চলছে, আচার্য দেবের নির্দেশে কিংবা অবিন্দার যে নির্দেশ ক্রমে যে ডিপি ওয়ার্কস
এখন ঘরে ঘরে, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে সর্বত্র এই ডিপি ওয়ার্কস নিয়ে চলছে। তো ডিপি ওয়ার্কসটা কি? ডিপি ওয়ার্কসটা মানে খাতায়, দেওঘরের খাতায় দেখা যাচ্ছে 5 কোটি মানুষ দীক্ষা নিয়েছে, কিন্তু যেটা আসল কর্ম, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে থাকা, ইষ্টভীতি, সেই দেখা যাচ্ছে 2 কোটি মানুষ নাই। তাহলে 2 কোটি মানুষ হারিয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এটাই উদ্দেশ্য এই ডিপি ওয়ার্কসের, এই 2 কোটি মানুষ যেন আবার ঠাকুরের আশ্রয়ে এসে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে মঙ্গলের রাস্তায় চলতে পারে। এটাই হচ্ছে উদ্দেশ্য তাদের। একটাই উদ্দেশ্য, আমরা কি করে ভালো থাকবো, আমরা কি করে, আমাদের কি করে মঙ্গল হবে, এটাই তার কর্ম, প্রতিদিনের নিত্য। এটা যারা আমরা দেওঘরে যাই তারা প্রত্যক্ষ করেছি তো, ঘন্টার পর ঘন্টা তিনি মানুষের অভাব অভিযোগ শোনেন। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার চাকরি হচ্ছে না, কার পায়ে ব্যথা, কার পেটের সমস্যা, এই যে সমস্যা তার শেষ নাই আমাদের। নিয়ত তিনি একবার না 2 বার, সকালে একবার প্রার্থনার পরে, নাম ধ্যানের পরে, আবার সন্ধ্যার সময় প্রার্থনার পরে। তাহলে তার কি কর্ম, তাহলে কেন করছেন তিনি? তার তো না করলেও চলে। তো ওই যে 2 কোটি মানুষ হারিয়ে গেছে আমাদের ঠাকুরের জগৎ থেকে, তাদেরকে আবার ধরে নিয়ে আসা কিংবা খুঁজে নিয়ে এসে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়ার উদ্দেশ্য, এটাকেই পূরণ করার জন্য যে রাস্তা বিধান আমাদেরকে দায়িত্ব দিয়েছে, এটাই ডিপি ওয়ার্কস। এটা প্রত্যেককে করতে হবে, খালি যারা কর্মী ঠাকুরের তারা করলে হবে না। আর আচার্য বারবার বলছেন মায়েদের উপরে ভরসা করছেন খুব। যে কাজ পুরুষরা পারে না সেই কাজ মায়েরা পারে বলছেন প্রকাশ্যে, প্রতিনিয়ত বলেন। কি পারেন? একটা বাড়িতে গিয়ে মায়েরা রান্নাঘরের ভেতরে ঢুকতে পারে, যেটা পুরুষরা পারে না। পুরুষরা বৈঠকখানা থেকে ঘুরে চলে আসে। তাহলে মায়েদের ক্ষমতা বেশি। শুধু এইটুক না, আরো হয়তো অনেক ভগবানের ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন মায়েদের। সেই জন্য মায়েদের বেশি ইষ্টপ্রাণ হওয়া উচিত লাগে। দীক্ষা তাদের নিতেই হয়। দীক্ষা নিয়ে যদি ঠাকুরের সঙ্গে ঠাকুরমুখী চলনে চলে, তবে কি হবে? তাদের থেকে যে জেনারেশন আসবে, সে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে, সন্তান সন্ততি আসবে, তারা দেশের মঙ্গল সাধন করবে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, দেখেন, এখন স্বামীর প্রতি তো ভক্তি এখন উঠেই গেছে। স্বামীকে দেবতা বলে কেউ এখন কিন্তু ভাবে না। তো স্বামীকে দেবতা বলে ভাবতে বলছে ঠাকুরে, আমি ভাববো না, আমার ইচ্ছা। তাহলে কি হবে? আমার চলন উল্টা, তো ফল উল্টা আসবে। আমার ছেলে মেয়েরা আমাদের কথা শুনবে না। মানে এগুলো ফর্মুলা, 2 দিয়ে 4 হবে, এটাও তাই হবে। প্রতিভক্তি যদি না থাকে, সেই ঘরে ছেলে মেয়েরা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবে না। তাহলে আমরা ভুল রাস্তায় চললে রেজাল্ট ভুল পাবো। যাক, একটা ছোট্ট এই মানে এই প্রতিভক্তির একটা ছোট্ট কথা দিয়ে আমার কথা শেষ করব। ঠাকুর যখন ছিলেন, দেওঘরে ছিলেন, তখন ভক্ত পরিমণ্ডিত ছিলেন। এক ভক্ত, না ওই সময় এক দম্পতি এসেছেন ঠাকুরের কাছে প্রণাম করতে। প্রণাম করার সময় মানে স্বামী স্ত্রীকে কিছু বলছে, আর স্ত্রী স্বামীকে কিছু কিছু বলছে আর কি। তখন এক ভক্ত ঠাকুরকে বললেন, আচ্ছা আচ্ছা এর প্রতিবিধানটা কি? আচ্ছা, তুই একটা কাজ কর, এলগিন রোডে কলকাতায় সুভাষচন্দ্রের বাড়ি, তুই সেখানে একদিন যাবি। উনি গেলেন। তো সুভাষচন্দ্র মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। তিনি তাকে নিয়ে গেলেন আদরে সম্মানে, উপরতলায় 2 তলায় বসালেন, কথাবার্তা বললেন। বলার পরে হঠাৎ দাদাকে বললেন, আপনি একটু বসুন, আমি একটু নিচের থেকে আছি। তো মা গেলেন তো নিচে। যাওয়ার পরে 10 মিনিট 20 মিনিট করে 1 ঘন্টা পরে এলেন আবার দাদার কাছে। তখন সেই দাদা বলছেন, আপনি এক্ষুনি আসছি বলে গেলেন, আপনার অনেকক্ষণ হয়ে গেল। তোকে কি বলছে জানেন তো?
ওই যে সুভাষের বাবা এসেছেন তো, ও তাই আমার একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আরে সুভাষের বাবা আসলো, আমিও তো এইখানে ছিলাম, আমি তো কিছু বুঝলাম না। তা আপনি কি করে বুঝলেন? তখন তিনি বললেন যে তার চলা, তার দরজা খোলা, তার জুতা রাখা, তার কাপড় চোপড় ছাড়া প্রত্যেকটা জিনিস আমার মনের মধ্যে ছবি হয়ে থাকে। তো সেই জন্যই উনি বুঝতে পারলেন, উনি বুঝতে পারলেন না। এই ইষ্টভীতির ব্যাপারটা একই, যারা করে তারা বোঝে, যারা করে না তাই কি এইগুলো কি ইষ্টভীতি করে বা কি বা হয়। এত দয়া করে পৃথিবীতে আমাদের পাঠালো, আমরা কিছু দিতে পারি না তাকে। আমার ইচ্ছা আমি চলতে চাই, তার ইচ্ছাই চলতে চাই না। তাহলে আমাদের মঙ্গল কোন জায়গাতে হবে? আমার ইচ্ছা কি? আমি কে? আমার কি শক্তি? কার শক্তিতে আমি চলি? কার কথাই, কার শক্তিতে বলছি? কার শক্তিতে আমি খাওয়া দাওয়া করি? কার শক্তিতে আমি চিন্তা ভাবনা করি? সবই তার শক্তি। কিন্তু তবুও আমি ওই 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা, এই হচ্ছে আমাদের চলন। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না, চেষ্টা করবেন। ঠাকুরের বিধিবিধান তো, এটা আমার কথা তো না। যাই হোক, এখানে আবার ঠাকুরের রাতুল চরণে যারা এসেছেন সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। জয় গুরু, ভালো থাকুন। আমাদের সদ্য বিনয় হাজরাদা আছেন আমাদের এই সন্দেহ অনুষ্ঠানে। তিনি এই ঠাকুরের কথা বলবেন, মনোমুগ্ধকর কথা বলেন ঠাকুরের কথা, আপনারা শুনবেন ধৈর্য সহকারে। জয় গুরু। উপস্থিত ভক্তপ্রাণ দাদারা, স্নেহময়ী মায়েরা, আজকে আমরা এই বাড়িতে ধীরেন্দ্র ব্যবস্থাপনায় আমরা সবাই সমবেত হয়েছি। একটা দুঃখের কথা আমি বলবো আপনাদের কাছে। সেই দুঃখের কথাটা কি জানেন? আমরা সবাই আসি সৎসঙ্গে, অনেকে শিল্পী আসি, অনেকে ঠাকুরের কথা ভালো বলতে পারি বলবার জন্য অনেকে আসি, এসে বলতে পারি না। অনেকে হয়তো গান করার সুযোগও পান না, তখনই দুঃখ হয়। সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া যায় না। তাই এক সময় 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সৎসঙ্গ হয়েছে, আমরাই করেছি এক সময়। তা কোন যুগের কথা বলছি? কিছু কিছু ঘটনা নিবেন দাদার সাক্ষী আছে। তা দাদা ছিলেন ভালো একজন শিল্পী, 1 ঘন্টা 1.5 ঘন্টা কীর্তন করতে পারতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই। সমর হালদার একজন ভালো শিল্পী। তো সেই সময় আমরা প্রাণ ভরে সৎসঙ্গ করেছি। আর এখন 1.5 ঘন্টা, বুঝতে পারছেন, নাভিশ্বাস উঠে যায় আমাদের এই সৎসঙ্গে বসে।
তো কি আর কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর যখন তার জীবদ্দশাতে ছিলেন তখন বহু মানুষ গিয়ে ঠাকুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে অনেক কিছু অভিযোগ করতেন। অনেক কিছু পঞ্চানন্দা তারা স্বামী স্ত্রী দুজনেই শিক্ষকতা করতেন, তারাও পর্যন্ত ঠাকুরের কাছে অভিযোগ করেছেন। এইরকম এই যে অনেকে এই ইষ্টভীতি প্রসঙ্গটা নিয়ে কথা উঠলো, ইষ্টভীতি অনেকে করে অনেকে করে না। তো শিশি বর্দা পার্লারে বসে আছেন, কয়েকজন ভক্ত গিয়ে ঠাকুরের সামনে বলছে, ঠাকুর আপনি তো দীক্ষার কথা বলেছেন, দীক্ষা নেওয়ার পরে পরে সবাইকে অতি প্রত্যুষে একটা নিয়ম বেঁধে দিয়েছেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। পূর্বের বক্তা উন্নতর প্রসঙ্গে বলতে চাইছিলেন, ভালো লাগছিল, উৎসানতি উন্নতি। তাহলে উন্নতির মূল হচ্ছে ইষ্টের প্রতি আমার টান, সজাগ থাকা, আমার কর্তব্যবোধ করণীয় বিষয় সম্পর্কে এই যে সচেতনতা, এই উন্নতি, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন। একজন ঠাকুরের সামনে বললেন যে, ঠাকুর আপনি এই যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে আছে আপনার সামনে, অনেকে ইষ্টভীতি করে না। যখন এই কথা বলছেন ভক্তরা, সেই সময় শ্রী শ্রী ঠাকুর বড় খুকা এরা কি কয়, সবার দিকে তাকিয়ে ঠাকুর বলছেন, ও বড় খোকা এরা কি কয়। বর্দা চল যদি উত্তর দিল কি জানেন, না করার থেকে, মানে যারা করছে না তার থেকে ভালো, মানে যারা করছে না আর যারা করছে মানে ছেড়ে দিয়েছে, যারা একেবারে করছে না তাদের থেকে যারা না করছে তারা ভালো। এটার মানেটা, এই কথাটার প্রসঙ্গটা কেন উঠেছিল জানেন? এই প্রসঙ্গটা অন্য প্রসঙ্গে কথাটা কিন্তু এসেছিল। সেই প্রসঙ্গটা হচ্ছে, কেউ সকাল 6টায় ঘুম থেকে উঠে, কেউ 8টায় ঘুম থেকে উঠে, কেউ 9টায় ঘুম থেকে উঠে, তার মানে 9টায় উঠে ইষ্টভীতি করে, কেউ 10টায় উঠে ইষ্টভীতি করে। তো এদের প্রসঙ্গে শ্রী শ্রী বর্দা বললেন, না করার থেকে এটা অনেক ভালো। মানে একেবারে যারা ছেড়ে দিয়েছেন তাদেরকে না করাটা ঠাকুরও পছন্দ করেননি এবং শ্রী শ্রী বর্দাও পছন্দ করেননি, তিনি একথা উল্লেখ করেছেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পবিত্র বাইবেল গ্রন্থ ইংরেজিতে লেখা, লাস্টের একটা লাইন ইংরেজিতে লেখা আছে, রিডিউসড হিপ অফ অ্যাশেস, মানেটা হচ্ছে ভস্মে পরিণত হবে। একটা মানুষ ভস্মে পরিণত কখন হয়? সুন্দর একটা উপমার মাধ্যমে যীশু খ্রিস্ট বলতে চেয়েছিলেন যে আমি একটা বৃক্ষ, আই এম দ্য ট্রি, আর এই দুনিয়ার যত সমস্ত মানুষ যারা সৃষ্টি হয়েছে, সমস্ত মানুষ হচ্ছে আমার শাখা প্রশাখা।
অর্থাৎ আই অ্যাম দ্য ট্রি, ইউ আর দ্য ব্রাঞ্চেস। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে, as long as you will attached with me, you will grow and grow. তোমরা যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকবে, as long as, যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকবে। আর যখন তুমি আমার থেকে তোমার ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে ভেঙে তুমি যখন পড়ে যাবে, মানে বৃক্ষচ্যুত যখন তোমার ঘটবে, as soon as you will detach from me, you fall to the ground, এবং তুমি মাটিতে পড়ে যাবে। এটা বাইবেল গ্রন্থের কথা, যে মাটিতে পড়ে যাবে। আর মাটিতে পড়লে পরে কি হবে? ওই ডালটা গাছের সঙ্গে যুক্ত নাই, গাছ থেকে ডালটা মাটিতে পড়ে গেলে সেটা প্রখর সূর্যের তাপে সেটা শুকিয়ে যাবে। উইল বি ড্রাইড আপ স্কচিং রেজ অফ দ্য সান। প্রখর সূর্যের তাপে সেটা শুকিয়ে যাবে। আর শুকনো কাঠ দেখলে মানুষ কি করবে? ওটাকে বাড়ি নিয়ে চলে যাবে, কাট টু পিসেস, পুট টু দ্য ফায়ার, রিডিউসড হিপ অফ অ্যাশেস, ছায়ে পরিণত হবে। তাহলে একটা মানুষের জীবনের মূল্য কখন? যখন পর্যন্ত ওই বৃক্ষের ডালটা যতক্ষণ পর্যন্ত গাছের সঙ্গে যুক্ত, ততক্ষণ তার সজীবতা। যখনই সেই গাছের থেকে বিচ্যুতি ঘটে যায়, তখন সে প্রখর সূর্যের তাপে শুকিয়ে যায় এবং মানুষ তাকে টুকরো টুকরো করে কেটে আগুনের সঙ্গে সংযোগ স্থাপন করে ছায়ে পরিণত হয়। তো আমার জীবনটা ছাই হয়ে যাবে। আমরা কদিন আছি? 80, 90, 100, তারপরে তো আমাদেরকে চলে যেতে হবে। আমাদের অনেক দাদা, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারাও চলে গেছেন। আমাদেরও একদিন দিন শেষ হবে। তাই আমরা ইষ্টকে নিয়ে মাথায় করে চলব। তাই স্বামী স্ত্রীতে দুজনে চাকরি করে, শিক্ষকতা করে, ও বাড়ি ফিরল, ইনিও ফিরলেন। কে কাকে চা করে দিবে? কে কাকে চা করে দিবে? এইরকম ওদের কলহ। তো এইগুলো ঠাকুর খুব পছন্দ করতেন না, এবং তার বাণীর মধ্যে ঠাকুর উল্লেখ করেছেন, এসব বলতে গেলে অনেক সময়ের দরকার হয়। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পেলেই দেখে, গোল্লারের সদর দ্বারে বাছাগুলোই রাখে। তা আমরা সন্তানের কল্যাণ আমার দ্বারা কেমন করে হবে? আমরা যদি স্বামী স্ত্রীতে ঝগড়া করি আর ছেলেপিলেগুলো যদি দেখে, তারা ওগুলো শিখে ফেলবে। এই কারণেই স্বামীরও কোনো সময় স্ত্রীর ত্রুটি বিচ্যুতি দেখা দরকার নাই। উভয়ের প্রতি একটা পারস্পরিকতা, আন্তরিকতা, ভালোবাসা, এটা একান্ত প্রয়োজন। তাই স্বামীর প্রতি টান যেমনি, এই কারণেই ঠাকুরের সাইকোলজি বলছে ছেলেও জীবন পায় তিনি। যার স্বামীতে যেমন ভাব, সন্তানও তার তেমনি লাভ। এমনি করে আমাদের সংসার জীবনের এই জীবনটাকে সুন্দর করে তোলা, যে একটা ঠাকুর যে ব্যবস্থা করে দিয়ে গেছেন, সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের নিত্য নৈমিত্তিক ঠাকুর যে চিন্তাধারা, তাকে নিয়ে চলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একবার দেওঘরে গিয়েছি, আচার্যদেব, পূর্ববর্তী আচার্যদেব যিনি ছিলেন, বৌদির ঘরে ঢুকেছি। বৌদির কাছে গিয়ে
তাকে গাওয়া ঘি, 1 নম্বর গাওয়া ঘি নিয়ে গিয়ে তার ঘরে ঢুকেছি, ঢুকে বলছি এটা দাদার সেবাই যেন লাগে। তাই তুমি কি বললা? তাই বলছে আমাকে যে তোমার দাদার সেবা, হৃদ্যতা, ভালোবাসা, এমনি একটা ওই সৎসঙ্গ ফিলান্থ্রপি, যার নাম যেটাকে বলা হয় বিশ্বপ্রেম, এই বিশ্বপ্রেমের সঙ্গে আমরা সবাই যুক্ত। আমরা খুব ভাগ্যবান। তাই আমরা ঠাকুরকে পেয়েছি, আমাদের মনুষ্য জন্মটা সার্থক। আজকের এই আলোচনা আমি আর বাড়াচ্ছি না, সময় না, একদম শেষ হয়ে গেছে। আপনার সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। আর একটি বিষয় হচ্ছে, ধীরেনদা আজকে এই সৎসঙ্গে যে আয়োজন করেছেন পরমপিতার আতুল চরণে, তার পরিবারের কল্যাণের জন্য প্রার্থনা জানাই এবং তিনি সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। হ্যালো, দিন গেল রে এই বলে বসে থাকলে চলবে না, ঘুরতে হবে, করতে হবে যেমন তোর কামনা। দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, ঘুরতে হবে, করতে হবে যেমন তোর কামনা। দিন গেল রে বলে তোর পাওয়ার দিকে ঝোঁক দিলে তো করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তো আপনি পাওয়া ফুটবে। পাওয়ার দিকে ঝোঁক দিলে তো করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তো আপনি পাওয়া ফুটবে। লাভ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাষ বিধির দয়া, নদীর ছন্ন বুঝলি না। গেল রে বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে, করতে হবে যেমন তোর কামনা। গেল রে বলে তো যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া বন্ধ করলে পরিস্থিতি ছাড়বে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। করার তপ্তি বাদ দিয়ে পাওয়ার আশা বন্ধা, ততই নাকাল হবি নিয়ে। পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপ্তি বাদ দিয়ে
পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবি খেদ নিয়ে। ভালোবাসিস অনেক বলিস নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। ভালোবাসিস অনেক বলিস নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে করতে হবে যেমনটি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর দেবতার পায়ে মাথা ঠুকি থাকিতে যাস বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই দেখবে ফাঁকি দেখেও নয় সামাল। দেবতার পায়ে মাথা ঠুকি থাকিতে যাস বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই দেখবে ফাঁকি দেখেও নয় সামাল। ভাবের ঘুঘু ভক্তি মাগিস কর্মহারা ধর্ম প্রাণ, আজ গবিতে আস্থা শুধুই যাহার নামে তাহার স্থান। ভাবের ঘুঘু ভক্তি মাগিস কর্মহারা ধর্ম প্রাণ, আজ গবিতে আস্থা শুধুই যাহার নামে তাহার স্থান। শক্তি দিয়ে করতে পারি তোমার সেবা বর্ধনা, কর্মহারায় প্রার্থনায় লুকিয়ে আছি পারবো না। শক্তি দিয়ে করতে পারি তোমার সেবা বর্ধনা, কর্মহারায় প্রার্থনায় লুকিয়ে আছি পারবো না। দিন গেল রে এই বলে তো বসে থাকলে চলবে না, করতে হবে যেমনটি তোর কামনা। দিন গেল রে বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে যেমনটি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय। परमार्था जगत जननी श्री श्री वर्मा की जय। परमार्था जगत जननी श्री श्री वर्मा की जय। परमार्था जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पादो श्री श्री वरदा की जय। परम पूज्य पादो श्री श्री वरदा की जय। परम पूज्य पादो श्री श्री वरदा की जय। परम पूज्य पादो श्री श्री आचार्य देव जय। परम पूज्य पादो श्री श्री आचार्य देव जय। परम पूज्य पादो श्री श्री आचार्य देव जय। साथ संग जय। साथ संग जय। साथ संग जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तमम वंदे आर्य वंदे आर्य पितृं वंदे वंदे मातृवर्गं वंदे अहं कृष्ण वंदे अहं कृष्ण देवतां वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की জয় গুরু। সৎসঙ্গ আজকের মতো এখানে সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু।